হ্যালো স্টুডেন্ট, আজ আমরা নাইট্রোজেন চক্র পড়ব। নাইট্রোজেন চক্রকে খুব সহজভাবে বলতে গেলে বলা যায় বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনের উদ্ভিদ দ্বারা গৃহীত হওয়া এবং গ্রহণের মাধ্যমে উদ্ভিদ সেখান থেকে বিভিন্ন প্রকার প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, নাইট্রোজেন ঘটিত বেস ইত্যাদি তৈরি করে এবং শেষ পর্যন্ত সেই সমস্ত জৈব যৌগ থেকে নাইট্রোজেন পুনরায় আণবিক নাইট্রোজেন অর্থাৎ বায়বীয় নাইট্রোজেন হিসেবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়। এই সম্পূর্ণ চক্র অর্থাৎ বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন থেকে জীবদেহে প্রবেশ এবং সেখান থেকে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশের যে চক্রাকার ঘটনা, সেই চক্রাকার ঘটনাকেই বলা হয় নাইট্রোজেন চক্র। এই চক্রাকার পথটি আবার 5টি ভিন্ন ভিন্ন ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। ধাপগুলি হলো নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রিফিকেশন, অ্যাসিমিলেশন, অ্যামোনিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন। প্রথম ধাপ অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন, এই ধাপে জীবজ বা অজীবজ পদ্ধতিতে অর্থাৎ জৈবিক বা ভৌত পদ্ধতিতে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াম উৎপন্ন হয়। কিন্তু অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রেই অ্যামোনিয়াম বিষক্রিয়ার সৃষ্টি করে, ফলে বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রেই অ্যামোনিয়াম ব্যবহারযোগ্য নয়। উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেনের ব্যবহার উপযোগী যৌগটি হল নাইট্রেট, NO3। ফলস্বরূপ এর পরবর্তী ধাপ অর্থাৎ নাইট্রিফিকেশন ধাপে অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন করা হয়। নাইট্রিফিকেশনের পরবর্তী ধাপ অ্যাসিমিলেশন, যেখানে নাইট্রেট থেকে বিভিন্ন প্রকার প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, নাইট্রোজেন ঘটিত বেস ইত্যাদি তৈরি হয়। এখন অবধি আমরা যে 3টি ধাপ পড়লাম অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রিফিকেশন এবং অ্যাসিমিলেশন, এই 3টি ধাপের সাহায্যে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন জীবদেহে গৃহীত হলো। এর পরবর্তী যে ধাপ নাইট্রোজেন চক্রের, সেই শেষ ধাপ দুটিতে নাইট্রোজেন জীবদেহ থেকে বায়ুমণ্ডলে পুনরায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। 4 নম্বর ধাপ অ্যামোনিফিকেশন, এই ধাপে বিভিন্ন প্রকার প্রোটিন ঘটিত যৌগ অর্থাৎ প্রোটিন বা নিউক্লিক অ্যাসিড ইত্যাদি যৌগ থেকে নাইট্রোজেন প্রোটিন থেকে পুনরায় অ্যামোনিয়াম তৈরি করে। এবং শেষ ধাপ অর্থাৎ ডিনাইট্রিফিকেশন ধাপে অ্যামোনিয়া থেকে পুনরায় আণবিক নাইট্রোজেন উৎপন্ন হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায়। আজকের ভিডিওতে আমরা নাইট্রোজেন ফিক্সেশন পদ্ধতিটি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমরা নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াম প্রস্তুতির যে পদ্ধতি অর্থাৎ যাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন, সেই নাইট্রোজেন ফিক্সেশন পদ্ধতিটি বিস্তারিতভাবে জানব। নাইট্রোজেন চক্র আগে দেখে নিই নাইট্রোজেন চক্রের সংজ্ঞাটা। নাইট্রোজেন চক্র একটি ভূজৈব রাসায়নিক পদ্ধতি যার মাধ্যমে নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে বিভিন্ন প্রকার রাসায়নিকে রূপান্তরিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে, অর্থাৎ একটি চক্র সম্পন্ন করে। বিভিন্ন প্রকার নাইট্রোজেন ঘটিত যৌগের মধ্যে নাইট্রেটই কেবল একমাত্র উদ্ভিদ দ্বারা গৃহীত হয় এবং যেটি নাইট্রোজেনের ব্যবহার উপযোগী যৌগ এটি। তবে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিছু উদ্ভিদ আছে যারা অ্যামোনিয়ামকেও গ্রহণ করতে পারে। নাইট্রোজেন ফিক্সেশন এমন একটি পদ্ধতি যার সাহায্যে নাইট্রোজেন অ্যামোনিয়াতে পরিণত হয়, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয় এবং অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। আমরা আগেই বলেছিলাম নাইট্রোজেন ফিক্সেশনটি 2টি পদ্ধতিতে হতে পারে, একটি জীবজ এবং একটি ভৌত পদ্ধতিতে। ভৌত পদ্ধতিতে অর্থাৎ বাতাসে উপস্থিত নাইট্রোজেন বজ্রবিদ্যুতের সাহায্যে অ্যামোনিয়াতে পরিণত হতে পারে, যা বৃষ্টির জলে মিশে মাটিতে প্রবেশ করে। কিন্তু এই পদ্ধতিতে এতটাই সামান্য পরিমাণে অ্যামোনিয়া মাটিতে যুক্ত হয় যা পৃথিবীতে উপস্থিত সমগ্র জীবগুলোর জন্য যথেষ্ট।
বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন থেকে নাইট্রেটে পরিণত হওয়ার যে পদ্ধতি তার অধিকাংশটাই সম্পন্ন হয় ব্যাকটেরিয়া দ্বারা, এবং এই ব্যাকটেরিয়ার মাধ্যমে যে নাইট্রোজেন ফিক্সেশন সম্পন্ন হয় তারও অধিকাংশটাই সম্পন্ন হয় লেগুমিনেসি অর্থাৎ ফ্যাবেসি গোত্রের উদ্ভিদের সাহায্যে। ফ্যাবেসি গোত্রের উদ্ভিদের সাথে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার একটি সিম্বায়োটিক অর্থাৎ মিথজীবীয় সম্পর্ক বর্তমান। আসলে রাইজোবিয়াম হলো কিছু সয়েল ব্যাকটেরিয়া যারা মাটিতে বসবাস করে। এরা ফ্রি লিভিংও হতে পারে বা এরা লেগুমিনাস উদ্ভিদের সাথে মূলের সাথে মিথজীবীয়ভাবে অবস্থান করতে পারে। এই গোত্রের কিছু উদ্ভিদ যেমন মটর, সিম ইত্যাদি উদ্ভিদের মূল থেকে এক ধরনের ফ্ল্যাবোনয়েড নিঃসৃত হয়, অর্থাৎ উদ্ভিজ্জ রাসায়নিক নিঃসৃত হয়, যার প্রভাবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো ক্রমশ লেগুমিনেসি উদ্ভিদের গোত্রের মূলের কাছে সরে আসে। এই ফ্ল্যাবোনয়েড জাতীয় উদ্ভিজ্জ রাসায়নিকের প্রভাবে রাইজোবিয়ামগুলি ধীরে ধীরে লেগুমিনেসি উদ্ভিদের মূলের সংলগ্ন হয়, অর্থাৎ কাছাকাছি আসে, এবং এর ফলে ব্যাকটেরিয়াগুলি উদ্ভিদের মূলরোমকে কিছুটা বাঁকিয়ে হুক তৈরি করে এবং সেই মূলরোম দ্বারা ব্যাকটেরিয়াগুলো ভেতরে প্রবেশ করে এবং এটি তখন দেখতে একটি থ্রেডের মতো অর্থাৎ সুতোর মতো হয় এবং ধীরে ধীরে এর ভেতরে একটি নডিউল অর্থাৎ অর্বুদ তৈরি করে। এটি একটি উদ্ভিদের মূলের অর্বুদের চিত্র। যে সমস্ত ব্যাকটেরিয়া এই সমস্ত নাইট্রোজেন ফিক্সেশন পদ্ধতিটির সাথে যুক্ত সেগুলি হলো রাইজোবিয়াম। প্রথম এবং সবথেকে বেশি যেটি করে, যে ব্যাকটেরিয়াটি এই নাইট্রোজেন ফিক্সেশনের সাথে যুক্ত, সেই ব্যাকটেরিয়াটি হলো রাইজোবিয়াম। বিভিন্ন প্রকার লেগুমিনাস উদ্ভিদ অর্থাৎ ফ্যাবেসি গোত্রের পি, বিন বা সিম, আলফালফা ইত্যাদি উদ্ভিদের মূলের সঙ্গে এরা মিথজীবী সহাবস্থান করে এবং এই সকল উদ্ভিদের দেহে উপস্থিত লেগ হিমোগ্লোবিনের সাহায্যে এরা নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে। 2 নম্বর ফ্র্যাঙ্কিয়া হলো এমন একটি ব্যাকটেরিয়া যেটি নন লেগুমিনাস প্লান্টের ক্ষেত্রে নাইট্রোজেন সংবন্ধন করে। উদাহরণ হলো অ্যালনাস। এই প্রশ্নটি পরীক্ষায় অনেকবার এসেছে। তাছাড়া আছে অ্যাজোস্পাইরিলিয়াম সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। এই সমস্ত ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশনে সক্ষম।